নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। শিম তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তবে একেবারে সহজ পদ্ধতিতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এর জন্য প্রথমে এখানে আমি প্রায় 200 গ্রাম পরিমাণে শিম নিয়ে নিয়েছি। আর শিমগুলোকে কিন্তু প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো শিমটা ধুয়ে নেওয়ার পর এইবারে এই শিমের দুদিকে যে সরু সুতোর মতো একটা অংশ থাকে, ছুরি দিয়ে এটাকে তুলে নিতে হবে, না তো কিন্তু খাওয়ার সময় অসুবিধা হবে। তো সেই জন্য এই সুতোর মতো অংশটাকে তুলে ফেলে দেব। তো এইবারে শিমগুলোকে মাঝখান থেকে এখানে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 3 ভাগেও কেটে নিতে পারেন। তো সমস্ত শিমগুলো এখানে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা অন্য পাত্রে তুলে রাখবো। এবারে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকে স্লাইস করে কেটে নেব। এরপর এখানে একটা ব্লেন্ডিং জার নিয়ে নিচ্ছি। একটা মশলা পেস্ট তৈরি করতে হবে, তার জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে নিয়ে নিয়েছি। সর্ষেটাকে এই ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম 2টোর মতো কাঁচা লঙ্কা, আর দিলাম 5 থেকে 6 কোয়ার মতো রসুন। এরপর অল্প একটু জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি রসুনটা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে রসুন না দিয়ে কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেও তৈরি করতে পারেন। এইবার এই শিমের মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এর সাথেই অল্প পরিমাণে একটু চাট মশলাও অ্যাড করছি। আর চাট মশলাটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এখানে আমি সর্ষের তেলটা ব্যবহার করলাম না, কারণ সর্ষের তেল দিয়ে যদি আমরা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিই তাহলে কিন্তু হাতে অনেকটা তেল লেগে যায়। তো সেই জন্য এই সময় আমি এখানে সর্ষের তেলটা দিলাম না। তো ভালোভাবে সমস্ত মশলা শিমের গায়ে মিশিয়ে নিলাম। এইবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এই শিমগুলোকে ঢেলে দিলাম। আর এই পাত্রে যে অল্প একটু মশলা লেগে আছে সেটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। আর ব্লেন্ডিং জারের মধ্যে কিন্তু অনেকটা সর্ষের পেস্ট লেগে আছে, সেই জন্য সেটা ধুয়েও কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। তো আর কিন্তু এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালটা কিন্তু তাতেই হয়ে যাবে। তো এইবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর তেলটাকে একবার সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি অল্প পরিমাণে তেল দিলাম, যদি একটু বেশি তেলে করতে চান তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা যোগ করবেন। তো এবারে ঢাকা চাপা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে হতে দিলাম। তো 7 মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো শিমটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এইবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি কয়েক দানার মতো চিনি যোগ করছি। তো বন্ধুরা, অল্প একটু চিনি দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগে। তবে যদি কেউ এখানে চিনিটা অপছন্দ করেন তাহলে কিন্তু চিনি নাও দিতে পারেন। তো আমি একটু চিনি দিলাম।
এবারে ফের আবারও একটু ঢাকা চাপা দিয়ে একটু মাখো মাখো করে নেব। তো সেই জন্য 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আর এখানে দেখুন শিমও কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো রেসিপিটা আমাদের এখানে একেবারে তৈরি। সব শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর বন্ধুরা, এই কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু স্বাদটা আরও ভালো হয়। আর ওইদিকে দেখুন গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু বন্ধ করে দিলাম। তো এবারে গরম গরম এই শিমের রেসিপিটা পরিবেশন করে দিচ্ছি। আর বন্ধুরা, গরম গরম ভাতের সাথে কিন্তু প্রথম পাতে এই রেসিপিটা জাস্ট জমে যাবে। বাড়িতে একবার বানিয়ে দেখুন, একবার বানালে কিন্তু এটা বারবার বানাবেন। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।